মনে করুন আপনাকে একটি ট্রেনে চড়তে বলা হলো, কিন্তু ট্রেনটি কোথায় যাবে, কখন পৌঁছবে আপনাকে কিছু জানানো হলো না। এমনকি আপনাকে যেখানে নামানো হবে সেই স্থানটি ভালো না খারাপ সেই সম্বন্ধেও কিছু বলা হলো না। আপনি কি এমন কোনো যাত্রা করতে চাইবেন? যদি আপনি একজন সিরিয়াস পার্সন হন এবং আপনার জীবন নিয়ে ওয়াকিবহাল থাকেন, তাহলে আপনি যাত্রাটি করবেন না। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমাদের মধ্যে বেশিরভাগ জন এরকম যাত্রা করে চলেছি। আমাদের মধ্যে বেশিরভাগ জন জীবন তো অতিবাহিত করি, কিন্তু আমাদের কোনো লক্ষ্য থাকে না, আমাদের কোনো উদ্দেশ্য থাকে না। কোনো একটি নির্দিষ্ট স্থানে যাবার জন্য যেমন সবার আগে গন্তব্যস্থলটি নির্ধারণ করতে হয়, তেমনি আমাদের সফল হবার জন্য সবার আগে লক্ষ্য নির্ধারণ করতে হয়। তা না হলে আমরা বুঝতেই পারবো না যে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে আদতেও পৌঁছচ্ছি কিনা। তাই আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট গোল থাকা আবশ্যক, এবং সেই গোল বা লক্ষ্যতে কী করে পৌঁছানো যায় তার পরিকল্পনা করা বা প্ল্যান করা অত্যন্ত জরুরি। আ গোল উইদাউট আ প্ল্যান ইজ জাস্ট আ উইশ। পরিকল্পনা ছাড়া কোনো লক্ষ্য একটি ইচ্ছে মাত্র, তার বেশি কিছুই নয়। সো এই ভিডিওটিতে একটি স্মার্ট মেথড শেয়ার করব, যা আপনাকে আপনার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। এস, এই ওয়ার্ডটির মানে হলো স্পেসিফিক। আমাদের প্রত্যেকের কোনো বড় লক্ষ্য তো থাকে, কিন্তু সেটা আর 5টা বাকি ইচ্ছের সাথে মিশে যায়, যার জন্য আমরা সেই লক্ষ্যের ওপরে ফোকাস করতে পারি না। আওয়ার গোল মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড ওয়েল ডিফাইন্ড। আমাদের লক্ষ্য আমাদের কাছে স্বচ্ছ এবং পরিষ্কার থাকা দরকার। ফর এক্সাম্পল, এই ব্যাপারটিকেই ধরুন না কেন, আমি স্বাস্থ্যবান হতে চাই, আই ওয়ান্ট টু বি হেলথিয়ার। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন এখানে স্পেসিফিকভাবে কিছু বলছে না। এটাকে আরও ভালোভাবে যদি বলি তাহলে হবে, আমি আজ থেকে কোল্ড ড্রিঙ্কসের বদলে নর্মাল ওয়াটার খাবো। আমি আজ থেকে সপ্তাহে 3 দিন করে জিমে যাব। এটাকে আরও স্পেসিফিক করে যদি বলি, আমি প্রতি সপ্তাহের সোমবার, বুধবার ও শুক্রবার করে বিকেল 3টে থেকে 5টা অবধি 2 ঘন্টার জন্য জিমে যাব। এবার সেই আগের গোলটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে গেল যে কখন আমাদের কি করতে হবে। তাই আপনার গোলকে যতটা সম্ভব স্পেসিফিক করুন, তাহলে আপনার কাছেও এটা পরিষ্কার হয়ে যাবে যে আপনাকে কখন কি করতে হবে। এম, এই ওয়ার্ডটির মানে হলো মেজারেবল। আপনি আপনার গোলের প্রতি কতটা অগ্রসর হলেন সেটা ট্র্যাক করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে আপনার লক্ষ্যের প্রতি অগ্রসর হতে মোটিভেট করে, ইন্সপায়ার্ড করে। ধরে নিন আপনার মেইন গোল হলো আপনার শরীরের ওজন কমানো। এমতো অবস্থায় কি করে বুঝবেন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন? আপনাদের নির্ধারণ করতে হবে আপনি আগামী 3 মাসের মধ্যে ঠিক কতটা ওয়েট লুজ করতে চান। তাই আপনার গোল হওয়া উচিত, আমি আগামী 3 মাসের মধ্যে 6 কেজি ওজন কমাবো। এইভাবে আপনার গোলটিকে আপনি স্পেসিফিক এবং মেজারেবল করে তুললেন। এমন নয় যে আপনি রাতারাতি 6 কেজি ওজন কমাবেন বা 2 দিনের মধ্যে 10 কেজি ওজন কমাবেন। আপনি একটি নির্দিষ্ট টাইমে একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করবেন। বেসিক্যালি আপনি আপনার বিগ টার্গেটকে ছোট ছোট মেজারেবল টার্গেটে ভেঙে নিন। 3 মাসে 6 কেজি ওজন কমানোটা অনেকটা বেশি মনে হতে পারে, কিন্তু প্রতি মাসে 2 কেজি করে ওজন কমানোটা অনেকটা সহজ হয়ে দাঁড়ায়। এইভাবে আপনি আপনার গোলটিকে মেজারেবল করে তুলুন। এ, এই ওয়ার্ডটির মানে হলো অ্যাটাইনেবল। আপনার গোল যেমনই হোক না কেন, সেটা যেন অবশ্যই অ্যাচিভেবল এবং অ্যাটাইনেবল হয়। অর্থাৎ এমন কোনো গোল সেট করবেন না যেটা আপনি কখনো পূরণই করতে পারবেন না। আপনি যদি চাঁদে ঢিল ছোঁড়ার মনস্থির করে থাকেন, তাহলে আপনি মূর্খতার পরিচয় দেবেন, কারণ এটি একটি অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যদি একটি গাছে থাকা কোনো ফলে ঢিল ছোঁড়ার মনস্থির করে থাকেন, তাহলে অবশ্যই এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তো বটেই, তার সাথে অবশ্যই এটা একটা সম্ভাব্য ব্যাপার। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই ভুলটি করেন। তারা এমন কোনো গোল সেট করেন যেটা তারা কোনোদিনও অ্যাচিভ করতেই পারবে না, এবং একটা সময় পর তারা হাল ছেড়ে দিতে বাধ্য হয়। তাই আপনার গোল চ্যালেঞ্জিং তো হতেই পারে, কিন্তু ইম্পসিবল যেন না হয়। আর এই ওয়ার্ডটির মানে হলো রিলেভেন্ট। আমাদের গোল এমন হওয়া উচিত যা আমাদের জীবন অথবা আমাদের জীবিকার সাথে সম্পর্কিত।
কিছু কমন ইস্যু যেটা আমরা প্রত্যেকে ফেস করি সেটা হলো একই সময়ে একাধিক গোলের পেছনে কাজ করা বা কোনো রং গোলের পেছনে কাজ করা। এক্সাম্পল হিসেবে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ঘটনা শেয়ার করছি। একটা সময় ছিল যখন আমি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চাইতাম, কারণ স্প্যানিশ উচ্চারণগুলো শুনতে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি এটা পরে রিয়েলাইজ করলাম যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখাটা 99% আমার কাছে ইউজলেস, কারণ আমি এমন কাউকে চিনি না যে এই ভাষায় কথা বলে অথবা আমার দৈনন্দিন জীবনে সত্যি এই ভাষাটি কাজে লাগবে। অপরদিকে স্প্যানিশের বদলে ইংলিশ শেখাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং রিলেভেন্ট, কারণ এটা আমার কমিউনিকেশন স্কিলকে বেটার করে তুলবে এবং নিজেকে ডেভেলপ করতে সাহায্য করবে। স্প্যানিশ ভাষা শেখা আমার কাছে একটি ভেরি নাইস ব্যাপার হতে পারে, কিন্তু এটা রিলেভেন্ট নয়। তাই কোনো গোল নির্ধারণ করার আগে নিজেকে অবশ্যই প্রশ্ন করুন যে সেটি আপনার সম্পর্কিত কিনা। টি, এই ওয়ার্ডটির মানে হলো টাইম বাউন্ড, আর এটি হলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আমাদের প্ল্যানের অবশ্যই একটি ডেডলাইন থাকা দরকার। যদি আপনি আপনার গোলে কোনো ডেডলাইন না দেন, তাহলে আপনার কাছে আনলিমিটেড টাইম থাকে। কোনো কাজ করার জন্য যখন আপনার কাছে কোনো নির্দিষ্ট সময় বা ডেডলাইন থাকে, তখন আমাদের মাইন্ড একটা আর্জেন্সি ফিল করে এবং আপনার কাজটি সম্পন্ন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। মনে আছে, স্কুলে প্রজেক্ট করার জন্য আমাদের হাতে অনেক সময় থাকতো, কিন্তু প্রতিবারই আমরা প্রজেক্ট জমা দেবার একদম শেষ সময়ে গিয়ে প্রজেক্ট কমপ্লিট করতাম, কারণ একদম শেষ সময়ে গিয়ে আমাদের কাছে অন্য কোনো চয়েসই থাকতো না। তাই যখন কোনো গোল সেট করবেন, তখন অবশ্যই সেটার একটা ডেডলাইন দিন। তো এই ছিল গোল সেট করার SMART স্মার্ট পদ্ধতি, যেগুলো আমাদের অবশ্যই ফলো করা উচিত। সবশেষে একটি বিষয় শেয়ার করতে চাই। বেশিরভাগ লোক এটা ভেবে থাকেন যে একবার গোল সেট করলেই হলো, দ্বিতীয়বার আর করার দরকার নেই। কিন্তু না, গোল সেটিং ইজ অ্যান অনগোয়িং প্রসেস, যেটা কখনো শেষ হয় না। আমাদের প্ল্যানকে সর্বদা মূল্যায়ন করা দরকার এবং সংশোধন করা দরকার, কারণ সময় ও পরিস্থিতি অনুযায়ী আমাদের প্ল্যান চেঞ্জও করতে হতে পারে। এবার আপনি ভিডিওটি দেখার পর আপনার লক্ষ্যের প্রতি কী সিদ্ধান্ত নিলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো সিদ্ধান্ত নেবার সময় কী কী বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। স্ক্রিনের এইখানে টাচ করে সেই ভিডিওটি অবশ্যই দেখুন। এখন না দেখলে পরে হয়তো আর দেখাই হবে না। আশা করব এই ভিডিওটি আপনাকে সামান্য হলেও সাহায্য করবে। এই ভিডিওটি পুরো দেখার জন্যে ধন্যবাদ।